নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Queen of Wands. Thank you. Thank you. Thank you, nurse. Three of Swords. High Priestess. Four of Swords. The Hermit. Ace of Swords. Three of Swords. Four of Swords. Ace of Swords. এখানে টপিকে প্রথম যে কার্ডটা এসেছে, প্রথম কার্ডটা এসেছে কুইন অফ ওয়ান্স। এখানে কুইন অফ ওয়ান্স হচ্ছে এমন একজন কুইন যে কিনা দেখুন, সে যেন মনে হচ্ছে অন্যদিকে তাকিয়ে আছে। অন্য কুইনরা কিন্তু মানে অন্যান্য ডেকের এরকম অন্যমনস্ক নয়। এখানে দেখে মনে হচ্ছে সে এই কুইন যেন অন্যমনস্ক, সে কোনো একটা কিছু নিয়ে ভাবছে, অর্থাৎ সিরিয়াস কিছু ম্যাটার নিয়ে ভাবছে না। আর তার সামনে একটি কালো বেড়াল, সে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড তাকিয়ে রয়েছে। আর পেছনে এইখানে দুটো সিংহকে দেখানো হয়েছে, অর্থাৎ এই কুইন হচ্ছে, তাকে দেখলে ভোলা ভালা মনে হয়, আসলে কিন্তু না, সে খুবই বুদ্ধিমতী, তার মধ্যেও প্রচুর তেজ রয়েছে। এই বেড়ালটি হচ্ছে তার ইনটিউশন পাওয়ার প্রচুর হাই। এমন একজনকে তাকে দেখে বোকাশোকা মনে হলেও সে কিন্তু তার ইনটিউশন পাওয়ার হাই এবং তার মধ্যে আলাদা কিছু কোয়ালিটি রয়েছে। নিশ্চয়ই আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে আলাদা কিছু গুণাগুণ রয়েছে, যার জন্যই কিন্তু আপনাকে আপনার যারা শত্রু তারা আপনাকে হার্ট করে, আপনাকে কষ্ট দেয়। আপনার জীবনে নিশ্চয়ই আপনি বহু লোকের দ্বারা কষ্ট পেয়েছেন। এখানে থ্রি অফ শর্টস মানে যে সবসময়ই কোনো থার্ড পার্টি সিচুয়েশান বা এমন কেউ নয়। আপনার জীবনে এমন কেউ রয়েছে যে কিনা আপনাকে সবসময় ব্যাকস্টেপে ফেলে দেয়, আপনাকে সবসময় আউটসাইডার হিসেবে দেখে, অর্থাৎ আপনি হয়তো তার জন্য বহু কিছু করেছেন, করা সত্ত্বেও তার থেকে কষ্ট পেয়েছেন, সেই ব্যক্তিরা আপনাকে কষ্ট দিয়েছে। সেই সব শত্রুরা কিন্তু এবার তাদের কষ্ট পাওয়ার পালা, তারা এবার আপনার মূল্য বুঝতে পেরেছে, আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো রয়েছে তারা সেটা বুঝতে পেরেছে। এতদিন যারা আপনাকে এইভাবে উত্ত্যক্ত করছিল, আপনার জীবনে যারা এইভাবে আপনার মনকে সবসময় ভেঙে দিচ্ছিল, তারা এবার কিন্তু আপনার মূল্য বুঝতে পারছে। প্রথম কার্ডটাই কিন্তু এসেছে হাই প্রিস্টেস। নো ডাউট আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, হাই প্রিস্টেস কার্ড আসার মানে হচ্ছে আপনার মধ্যে প্রচুর উইজডম রয়েছে, আপনি প্রচুর জ্ঞানের অধিকারী। হতে পারে যে আপনি পড়াশুনো করতে খুব ভালোবাসেন, কোনো না কোনো কিছুর থেকে আপনি সবসময় কিছু না কিছু শিখতে থাকেন। এই কার্ডে দেখুন দুটো থামকে দেখানো হয়েছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। এইখানে এই দুটো থাম কিন্তু নেগেটিভিটির প্রতীক হচ্ছে এটা হচ্ছে পজিটিভিটির প্রতীক। তো আপনার মধ্যে কিন্তু আপনি খুব ভালো করে এই দুটোকে ব্যালেন্স করতে জানেন, কখন কার সঙ্গে কীরকম আচরণ করতে হয় সেটাও আপনি খুব ভালো করে জানেন। এইখানে মাঝখানে দেখুন একটা ক্রস চিহ্ন রয়েছে, এটা হয়তো আপনি বহু শিক্ষা পেয়েছেন সেই সব শত্রুদের থেকে, এই জন্যই আপনি এই ব্যালেন্স করাটা শিখেছেন বর্তমানে। যারা ছল চাতুরি করে তাদেরকেও আপনি ঠিক পরখ করে নেন, আর যারা ভালো মনের মানুষ তাদেরকেও আপনি ঠিক চিনতে পারেন।
এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে। নো ডাউট আপনার মধ্যে একটা সেবামূলক, সেবা বলবো না, আপনার মধ্যে নিশ্চয়ই হিলিং পাওয়ার রয়েছে। আপনার মধ্যে এমন কিছু পাওয়ার রয়েছে, আপনার সঙ্গে কথা বললেই হয়তো যারা কষ্টে রয়েছে তারা হিল হতে পারে। আপনার একটু ছোঁয়া লাগলেও যেন আপনার হাতের ছোঁয়াতেও হিলিং রয়েছে। আর এইখানে দেখুন একটি চাঁদ কিন্তু তার পায়ের এখানে যেন চাঁদ তার পায়ে সে দাবিয়ে রেখেছে, অর্থাৎ এর মানে হচ্ছে চাঁদ হচ্ছে ইমোশন। আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করতে জানেন, আপনার মধ্যে এই ডেভেলপমেন্ট হয়েছে। আপনি নো ডাউট প্রচুর জ্ঞানের অধিকারী, আপনি সকলের থেকে আলাদা। এখানে অনেকেই রয়েছেন, আপনি হয়তো সিঙ্গেল মাদার হতে পারেন, সিঙ্গেল ফাদার হতে পারেন, বা বিবাহ বিচ্ছিন্ন হতে পারেন, বা অনেকেই আছেন যারা কিনা আনম্যারিড। এখানে এই কার্ডটা আসার মানে হচ্ছে সিঙ্গেলহুডকে দেখায়। এই কার্ডটা, এই দুটো কার্ডই কিন্তু সিঙ্গেলহুডকে দেখায়। তো আপনার এই কোয়ালিটির দেখেই কিন্তু আপনার যারা শত্রু, এখানে শত্রু কিন্তু হতে পারে আপনার ফ্যামিলিতে বসবাসকারী, হতে পারে আপনার আশেপাশে থাকে, হতে পারে আপনার আত্মীয় পরিজনদের মধ্যেও হতে পারে, বা আপনার এক্সও হতে পারে, আপনার কলিগও হতে পারে। এখানে 3 অফ শর্টস আসা মানে থার্ড পার্টি শুধু নয়। যারা আপনার সঙ্গে বিট্রে করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা কিন্তু আপনার এই গুণের জন্যই তারা আপনাকে হিংসে করে। সেই হিংসের থেকেই তাদের মধ্যে আপনার সঙ্গে সেই শত্রুতা করার স্বভাবটা, শত্রুতা করছিল এতদিন। তাদের হিংসেটা শত্রুতায় পরিণত হয়েছিল। তাদের মনটা অ্যাকচুয়ালি কুটিল। আপনি তাদের থেকে আলাদা বলেই কিন্তু তারা আপনাকে সহ্য করতে পারছিল না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 4 অফ শর্টস। আপনি কি করেছেন? আপনি তাদের সঙ্গে যতটুকু পেরেছেন আপনি লড়েছেন। যখন আপনি পারেননি, আপনি সব কিছু ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন। আপনার জীবনে যত রকম বিপর্যয়, যত রকম অশান্তি, যত কিছু ছিল, সব কিছু আপনি ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, এবং আপনি নিজেকে হিল করার চেষ্টা করছিলেন। আপনি জীবনে নিজের মতো করে কিছু করার চেষ্টা করছিলেন। সেই সময়টা আপনার ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গেছে। আপনার মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে সেই সময়। আপনি এখন আপনার যে ট্রু সেলফ, আপনার যে সত্যিকারের সত্তা, সেই সত্তায় পৌঁছেছেন। এর পরের কার্ডটাই এসেছে দেখুন, হারমিট আর হাই প্রিস্টেস। এই দুটো হচ্ছে মেল এবং ফিমেল ভার্সন। অ্যাকচুয়ালি দুজনের ক্যারেক্টার একই রকমের। এইখানে হারমিট কার্ডে যে হারমিট দেখানো হয়েছে একজন বৃদ্ধকে, অ্যাকচুয়ালি এই বৃদ্ধ হচ্ছে জ্ঞানের দ্বারা পরিপক্ক একজন ব্যক্তি। তো আপনার মধ্যেও অল্প বয়স হলেও আপনি আপনার জীবন থেকে প্রচুর শিক্ষা নিয়েছেন। সেখান থেকে আপনার এত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন যে আপনি অল্প বয়সেই অনেক অভিজ্ঞ ব্যক্তির মতো আপনার আচরণ বা আপনার মধ্যে অভিজ্ঞ ব্যক্তির মতো কোয়ালিটি রয়েছে, যা কিনা আপনি শুধু আপনার জীবনে কাজে লাগান বা না লাগান, আপনার জ্ঞান শুনে অন্যরা কিন্তু অন্যের জীবনে কাজে লাগিয়ে তারা সাকসেস হয়। আপনার জীবনে কাজে লাগুক বা না লাগুক, আপনি যদি কাউকে কোনো সাজেশান দেন, সেই সাজেশান অনুযায়ী যদি তারা চলে, তারা কিন্তু অবশ্যই সাকসেস হয়। এইখানে দেখুন একটা লাইট ধরে রেখেছে, অর্থাৎ অন্যদের পথ দেখাচ্ছে। তো আপনিও হয়তো, আপনার মাধ্যমেও হয়তো অন্যরা আলোকিত হচ্ছে, অর্থাৎ বলতে চাইছি আপনার মধ্যে এমন কিছু শিক্ষামূলক ব্যাপার রয়েছে যা কিনা আপনি হয়তো অন্যদের কাছেও বিলিয়ে দিচ্ছেন। হতে পারে সঙ্গীত, হতে পারে নৃত্যশিল্প, হতে পারে ছবি আঁকা, হতে পারে কোনো জ্ঞান বা যে কোনো প্রকারই হোক না কেন, হতে পারে কোনো স্পিরিচুয়াল স্পিচ, হতে পারে মোটিভেশনাল কোনো কথাবার্তা, যা শুনে অন্যরা, যারা দিশাহীন লোক, তারাও যেন দিশা পেয়ে যায়। এর পরের যে কার্ড এসেছে এস অফ শর্টস। এইখানে দেখুন, এই শর্টসের মাথায় কিন্তু একটি ক্রাউন রয়েছে। আপনাকে তারা, সেই সব শত্রুরা যারা আপনাকে পদতলে দলিত করতে চেয়েছিল, তারা আপনার কোয়ালিটি তারা বুঝতে পারেনি। আপনি যে তাদের অত্যাচার সয়েও নিজেকে পরিবর্তন করতে পারেন, আরও যে আপনি পরিপক্ক একজন মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন, তারা কখনো ভাবেনি। আপনি এবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। অনেকেই আছেন এখনও প্রতিষ্ঠিত হতে পারেননি, কিন্তু আপনি এই প্রসেসে রয়েছেন। আপনার জন্য এই ক্রাউন কিন্তু অবশ্যই রয়েছে। যারা আপনার সঙ্গে এমনটা করছিল, যারা আপনার এই সব কোয়ালিটি দেখে হিংসে করছিল, আপনার প্রকৃত সত্তাকে তারা চিনতে পারেনি। তারা হয়তো আগে ভেবেছিল যে আপনি বোকাশোকা, কিন্তু এখন আপনার যে কোয়ালিটি তারা সেটা দেখতে পাচ্ছে। এইবার দেখব তাদের জীবনে কি হচ্ছে।
আপনার মধ্যে যে কুইন অফ ওয়ান্সের কোয়ালিটি রয়েছে, আপনার শত্রুরা এতদিন তারা বুঝতে পারেনি, তারা আপনাকে একদমই বোকা ফুল ভেবেছিল। আপনি যে আসলে কুইন অফ ওয়ান্স এটা এতদিনে তারা বুঝতে পেরেছে, যা কিনা তাদের জন্য শক লেগেছে। তারা কিন্তু এবার বহু কষ্ট পাচ্ছে আপনার এই কোয়ালিটি দেখে। নো ডাউট এখানে অনেকেই রয়েছেন যারা কিনা প্রচুর বাধা বিঘ্নকে অতিক্রম করে জীবনে সাকসেস পেয়েছেন। এই সাকসেস দেখে আপনার শত্রুরা কিন্তু তাদের চক্ষু ছানা বড়া হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন এমপ্রেস, 3 of cups, sorry 5 of cups, 10 of cups, 9 of cups, the lovers, wow, the moon. এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে এমপ্রেস। এখানে অনেকেই রয়েছেন এই এমপ্রেস আসা। এমপ্রেস হচ্ছে সব কুইনের কুইন। এই কুইন অফ ওয়ান্স বা অন্যান্য ডেকের যে কুইন, কুইন অফ শর্টস, কুইন অফ পেন্টিকলস, সবার কুইন, সব কুইনের কুইন হচ্ছে এমপ্রেস। এমপ্রেস হচ্ছে এমন একজন কোয়ালিটির মহিলা যিনি কিনা একাধারে গুণবতী, একাধারে রূপবতী, ভাগ্যবতী, সমস্ত কিছুই ওনার রয়েছে। ওনার মধ্যে দয়া মায়ায় ভরপুর। উনি এমন একজন মহিলা যিনি কিনা নিজের সংসার সামলেও তিনি হয়তো এমন কিছু কাজ, অর্থাৎ বলতে চাইছি তার কর্মজীবন আলাদা রয়েছে, উনি কর্মজীবনেও সাকসেস, সাংসারিক জীবনেও উনি সাকসেস। তো আপনার মধ্যেও এই কোয়ালিটি রয়েছে। এই কোয়ালিটি এতদিন আপনার যারা শত্রু, এখানে হতে পারে আপনি যদি মহিলা হন, এমন কোনো মহিলা আপনার ফ্যামিলিতে রয়েছে, আপনার এই কোয়ালিটিটা দেখেই কিন্তু তারা এবার জ্বলে পুড়ে মরছে। আপনার মধ্যে নো ডাউট এমন কিছু ব্যাপার তো রয়েছে, হয়তো আপনাকে আপনার আশেপাশের লোকজন, আপনার কাছে বেশি কিছু থাক বা না থাক, আপনি হয়তো এমন ড্রেস আপ বা সাজগোজ করেন যে মূল্য তার কম হলেও আপনার মধ্যে রুচিবান একটা, আপনার সব কিছুই একটা রুচির পরিচয় দেয়। আপনার ড্রেস আপ বলুন, আপনার সাজগোজ বলুন, বা আপনার চলাফেরা বলুন, বা কথাবার্তা, সব কিছুর মধ্যে একটা রুচির ভাব প্রকাশ হয়, যা কিনা সকলেই হয়তো এপ্রিসিয়েট করে। সেটা আপনার শত্রুর কানে গিয়ে বাধে। সে আপনি যদি মহিলা হন, আপনার শত্রু যদি মহিলা হন, সেই জিনিসটা কিন্তু তার সহ্য হয় না। এখানে আপনি যে রূপবতী বলবো তা নাও হতে পারে, কিন্তু আপনার সুন্দর একটা মন রয়েছে এবং আপনার যে কোনো ড্রেস আপ করার যে একটা কি বলবো, আপনার যে চয়েসের ক্ষমতা, সেটা আপনার খুবই আলাদা সকলের থেকে। খুব সাধারণ জিনিস পরলেও হয়তো আপনি এমনভাবে তা ক্যারি করেন যে আপনাকে সকলের থেকে আলাদা মনে হয়। সেই জিনিসটাও কিন্তু আপনার শত্রুদের সহ্য হয় না। এর পরের যে কার্ড এসেছে, এইখানে কেউ একজন রয়েছে আপনার আপনি এবং আপনার যে পার্টনার, তাদের মাঝখানে এমন কেউ রয়েছে, এমন কিছু ব্যক্তি রয়েছে, একজন নাও হতে পারে, এমন কিছু ব্যক্তি রয়েছে, তারাও কিন্তু হয়তো আপনার যে পার্টনার, তিনি এটা কিছু সংখ্যকের জন্য, 10% জন্য তিনি হয়তো আপনাকে খুব, আপনার নামে হয়তো অন্যের কাছে প্রশংসা করেন, আপনার সামনে বলুন বা না বলুন, অন্যের কাছে প্রশংসা করে। আপনারা যদি দুজনের থেকে সেপারেশনেও থেকে থাকেন, তবুও হয়তো সে আপনার গুণ না গুণের জন্য সে হয়তো অন্যদের সঙ্গে এখন থার্ড পার্টির সামনে হয়তো তা প্রকাশ করে, এবং সেই থার্ড পার্টি আপনার সেই গুণাগুণের প্রশংসা শুনে জ্বলে পুড়ে আগুনে মরে যায়। সেটা কিন্তু তার সহ্যই হয় না। এর পরের যে কার্ড, এখানে 10 অফ কাপস। হতে পারে আপনার জীবনে এতদিন যাবৎ আপনি যেটা চাইছিলেন, অনেকেই রয়েছেন যে আপনি হয়তো আপনার জীবনে হয়তো একটা সম্পর্ক ভেঙেছে, সেখান থেকে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, আপনার কোনো বৈবাহিক সম্পর্ক থেকে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন। আপনি হয়তো সিঙ্গেল থাকার কথা ভাবছিলেন এতদিন যাবৎ আপনার জীবনে, আপনি হয়তো কোনো দিন ভাবেননি যে নতুন কেউ আসতে পারে বা আপনি আসতে দিতে পারেন, কিন্তু আপনার জীবনে সেটা হতে চলেছে খুব শিগগিরই। সেটা হতে চলেছে। অনেকেই আছেন যাদের বহু বছর যাবৎ আপনারা চেষ্টা করে হয়তো আপনাদের বিয়ে হচ্ছিল না, তো আপনাদের হঠাৎ করে বিয়ে ঠিক হওয়া, সেটাও কিন্তু তাদের কাছে একটা কষ্টের ব্যাপার, যারা আপনার ভালো চায় না সেই সব লোকেদের কাছে। এখন যদি আপনার এমন হয়ে থাকে যে এখনও আপনার বিয়ের ঠিক হয়নি কিন্তু হতে চলেছে, তো এর পরের কার্ডটাই কিন্তু আপনার জন্য এসেছে 9 অফ কাপস।
আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়ার কার্ড। এখানে অনেকেই রয়েছেন, আপনার কেরিয়ারে কোনো কিছু নতুন কিছু হতে পারে আপনি নতুন কোনো সম্পর্কে গেলেন, যেই সম্পর্ক কিনা সোলমেটের কোনো সম্পর্ক। দেখুন লাভার্স কার্ডও কিন্তু এসেছে। বা অনেকেই রয়েছেন যারা কিনা বহুদিন যাবৎ বিয়ের সম্বন্ধ এলেও হয়তো বিয়ে ঠিক হচ্ছিল না, এবার সেই বিয়ে পরিণতি পেতে চলেছে। এইরকম যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা আপনি আপনার কাছে সীমাবদ্ধ রাখুন, আপনার ক্লোজ লোকেদের সঙ্গেই সীমাবদ্ধ রাখুন, আপনার শত্রুদের কান অবধি যেন না পৌঁছায় বা অন্যদের কান অবধি যেন না পৌঁছায়, এটাই আমি বলবো। এখানে 9 অফ কাপস আসার মানে আপনার কোনো না কোনো উইশ অবশ্যই পূরণ হতে চলেছে। এইখানে এই কার্ডটা দেখে আমি সবসময় বলে থাকি, আপনার মনে যদি কোনো উইশ থেকে থাকে তাহলে আপনি মনে মনে সেই উইশটা বলুন, আপনার উইশ অবশ্যই পূরণ হবে। এর পরের কার্ডটা এসেছে লাভার্স। লাভার্স আসার মানে হচ্ছে এই নয় যে আপনার জীবনে নতুন কোনো সম্পর্কে আপনি যেতে চলেছেন। এখানে লাভার্স কার্ড হচ্ছে সোলমেটের কার্ড। আপনার জীবনে এমন কোনো সোলমেট আসতে চলেছে যিনি আপনার গুরুর ফর্মে হতে পারে, কোনো বন্ধুর ফর্মে হতে পারে, বা যে কোনো ফর্মে হতে পারে, কোনো পোষ্যর ফর্মেও হতে পারে। আপনার জীবনে আপনার সোলমেট আসছে এবং সেই সোলমেট কিন্তু আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে। অনেকের জীবনেই হয়তো নতুন কেউ এসেছেন সোলমেট, সেই সোলমেটকে দেখেও হয়তো আপনার যে শত্রু তাদের হিংসে হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে তারা আপনাকে সবসময় হয়তো নিঃস্ব দেখেছে, কষ্টে দেখেছে, এইবার আপনাকে খুশি খুশি দেখে তাদের সহ্য হচ্ছে না। এর পরের কার্ড এসেছে দ্য মুন। এইখানে দেখুন একটা সিঙ্গেলহুড ভাব রয়েছে এইখানেও। এর আগের দুটো কার্ডেও সিঙ্গেলহুড রয়েছে। এইখানে আমি বলছি না যে আপনি এইখানে যেমন সোলমেট বলছিলাম, সোলমেট বলতে কিন্তু কোনো নতুন সম্পর্কের কথা বলছি না। আপনার কোনো বন্ধু হতে পারে, আপনার কোনো গুরু হতে পারে, আপনার যে কেউ হতে পারে। আপনার আপনি এমন কিছু করেন যেখানে প্রচুর লোকের সঙ্গে আপনার কমিউনিকেশন হয়, তারাও কিন্তু আপনার সোলমেট। যেমন আমার যারা ভিউয়ার্স, আমার তো মনে হয় আপনারাও আমার সোলমেট, নইলে আপনারা আমাকে এইভাবে ভালোবাসা কেন দেবেন। এর পরের যে কার্ড এসেছে দ্য মুন। মুন কার্ডে দেখুন একজন ফিমেলকে দেখানো হয়েছে, গ্রেসফুলি সে কিন্তু একটা ব্রিজ অতিক্রম করছে। তো আপনিও আপনার জীবনের একটা সাইকেল কমপ্লিট করে আরেকটা সাইকেলে যাচ্ছেন। অনেকেই হয়তো মাঝখানে রয়েছেন, এখনও সাইকেল কমপ্লিট হয়নি, অনেকেই সেই সাইকেলকে কমপ্লিট করে এই কুইন অফ ওয়ান্সের কোয়ালিটিতে এসেছেন। এই গুণটা আপনার মধ্যে সুপ্ত অবস্থায় ছিল, এখন জাগ্রত হয়েছে বলেই তারা কিন্তু সকলের কাছে সেটা প্রকাশ পাচ্ছে। আপনার ভেতরে সব কিছুই ছিল, আপনার এতদিন সেটা প্রকাশ পায়নি, এখন সেটা প্রকাশ পেয়েছে বলেই আপনার শত্রুরা আরও তেলে বেগুনে জ্বলে উঠছে। আপনার সেই সাকসেস বা পপুলারিটি তাদের সহ্য হচ্ছে না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। Unfinished symphony. A change in the wind. 3 card. Round and round. Blessed. No doubt. এখানে 4 নাম্বার, আপনি কোনো কিছুর আশীর্বাদ প্রাপ্ত। আর দুটো কার্ড নিচ্ছি। অবজারভার, নেভার এন্ডিং স্টোরি। এইখানে প্রথম কার্ড আপনার জন্য এসেছে আনফিনিশড সিম্ফনি নাম্বার 1। এটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে সানের কার্ড। এইখানে দেখুন একটি বাদ্যযন্ত্রের গার্ড দেখানো হয়েছে, আর এইখানে একটি বল, এর এইখানে কিন্তু একটি ফেস দেখা যাচ্ছে। এখানে কিন্তু কি হচ্ছে, এটা হচ্ছে একটা এগ, তার ভেতরে কিন্তু একজন বয়স্ক ব্যক্তির, পরিপক্ক ব্যক্তির ফেস রয়েছে, আর এইখানে একটি কম বয়সী মেয়ে তার উপরে বসে আছে। আর এইখানে দেখুন সুরের যে চিহ্ন, সেই চিহ্ন দেখানো হয়েছে। অর্থাৎ
আপনার জীবনে এমন কিছু জিনিস এখানে যা যেহেতু এগ হিসেবে দেখা যাচ্ছে, এখনও সেটা এমন কিছু আপনার জীবনে হতে চলেছে যা কিনা যার ফল কিনা আপনি এখনও পাননি। এমন বৃহত্তর আকারে আপনার জীবনে কিছু আসতে চলেছে। সেই সমস্ত রকম শত্রুদের অবাক করে দিয়ে আপনার জীবনে এমন কিছু আসতে চলেছে যা কিনা বিশাল আকারে। এ ছোটোখাটো কোনো সাকসেস নয়, এখন যে কোনো বিষয়ে হতে পারে। এখনও সেটা বাকি, খুব শিগগিরই কিন্তু সেটা আসতে চলেছে, আপনি সেটা বিশ্বাস রাখুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য এ চেঞ্জ ইন দ্য উইন্ড। দেখুন এইখানে কি দেখা যাচ্ছিল, আগে খালি ঘোড়াটিকেই দেখা যাচ্ছিল, এইখানে পেছনে যে একটি লাইট হাউস সেটাকে কিন্তু দেখা যায়নি। এইখানে ধীরে ধীরে হাওয়ার আসার ফলে এটা কিন্তু মরুভূমিকে দেখানো হয়েছে, সেই ধুলোগুলো সরে যাওয়ার ফলে ধীরে ধীরে কিন্তু সেই লাইট হাউসটাকে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার জীবনে যে সাকসেস বা সেই যে বড় একটা কিছু পাওয়া যেটা এখনও আপনি দেখতে পাচ্ছেন না, সেটা ধীরে 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 কিন্তু আপনার কাছে স্পষ্ট হতে চলেছে। খুব শিগগিরই আপনি হয়তো সেই সাকসেসের খুব কাছাকাছি, যে কোনো বিষয়ে হতে পারে, খুব খুব কাছাকাছি রয়েছেন আপনার সাকসেসের। এখানে কোনো ইলিউশন নেই। এখানে নাম্বার 3 হচ্ছে জুপিটারের কার্ড। আপনার জীবনে আপনার গুরুর আশীর্বাদ সবসময় রয়েছে, আপনার এনসেস্টার, আপনার গুরু সবসময় আপনাকে আশীর্বাদ করছেন। তো এই কার্ডটা দেখে আমি বলবো, আপনার পরিবারে যদি বয়স্ক কোনো ব্যক্তি থেকে থাকেন, ওনার সেবা করুন, ওনাকে কোনোদিন ওনার মনে যেন আঘাত না লাগে এমন কিছু করবেন না, তাহলে কিন্তু গুরু পীড়িত হয়ে যাবে। আপনার জীবনেও কিন্তু এইরকম লাইট আপনি দেখতে পারেন। বর্তমানে আপনার জীবনে যাই ঘটে থাকুক না কেন, আপনি বর্তমানে যদি পজিটিভ থাকেন, আপনি যদি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন, আপনার ফিউচারে কিন্তু এই জিনিসটা ধীরে ধীরে ফর্ম হতে শুরু করেছে, বিশাল আকারে কিছু, যা কিনা ধীরে ধীরে আপনার কাছে স্পষ্ট হবে, যা সকলেই দেখতে পাবে এবং আপনার শত্রুদের কাছে তা একটা আঘাতের মতোই দাঁড়াবে, তারা কিন্তু একদম চমকে যাবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে রাউন্ড অ্যান্ড রাউন্ড। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হুইল অফ ফরচুনের কার্ড। তো আপনার জীবনেও কিন্তু সুসময় আসতে চলেছে, দুঃসময়ের অবসান হয়ে আপনার জীবনেও সুসময় আসতে চলেছে, এবং আপনার যারা শত্রু, যারা এতদিন আপনাকে কষ্ট দিচ্ছিল, তাদের জীবনে দুঃসময় আসার সময় শুরু হয়েছে। এর পরের কার্ড ব্লেসড। নো ডাউট আপনি কিন্তু আপনার ঈশ্বর বলুন, আপনার ডেইটি বলুন, আপনার এনসেস্টার বলুন, আপনি কিন্তু তাদের দ্বারা আশীর্বাদ পাচ্ছেন। তারা কিন্তু আপনাকে সবসময় আশীর্বাদ করছেন, সবসময় আপনাকে তারা নজরে নজরে রাখছেন যেন আপনার কেউ ক্ষতি না করতে পারে। দেখবেন আপনি যখন কোথাও বিপদে পড়বেন, কোনো না কোনোভাবে আপনি সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। তখন আপনার মনে হতে পারে যে আমি কি করে এই বিপদ থেকে উদ্ধার হলাম, কারণ ঈশ্বর কোনো না কোনো ফর্মে এসে আপনাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দেবে। এটা কিন্তু আপনার বিশাল বড় একটা আশীর্বাদ ঈশ্বরের। এর পরের যে কার্ড রয়েছে অবজারভেশন। আপনার যারা শত্রু তাদেরকে সবসময় অবজার্ভ করুন, দূর থেকে কি করছে না করছে, যাতে আপনার প্রতি তারা আপনার কোনো ক্ষতি করতে না পারে। আপনি তাদেরকে বুঝতে দেবেন না আপনি যা অবজার্ভ করছেন। আপনি অবজার্ভ করুন এবং নিজের থেকেই প্রিকোয়েশন নিন। তাদের উপরে অ্যাকশান নেওয়া দরকার নেই, আপনি প্রিকোয়েশন নিন এবং সেই সব শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখুন, দূর থেকে অবজার্ভ করুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আনফিনিশড সিম্ফনি। এইখানে আপনি যদি আবারও সেই শত্রুদের সঙ্গে তাদের মতো করে মিশে গিয়ে আবার তাদের মতো করেই আচরণ করতে শুরু করেন, অর্থাৎ বলতে চাইছি আপনি যদি, তারা শত্রুতা করছে এবং আপনিও তাদের সঙ্গে তার বিপরীতে কিছু করতে লেগেছেন, তাহলে কিন্তু আপনি নতুন সাইকেলে আবারও নতুন একটা সাইকেলে পড়ে যাবেন, এবং নেভার এন্ডিং স্টোরি আসার মানে হচ্ছে সেই সাইকেল থেকে কিন্তু, যে সাইকেল থেকে আপনি বেরোতে চাইছিলেন, সেই কার্মিক শত্রুদের থেকে আপনি দূরে সরে গিয়ে বা তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আপনি আপনার মতো করে বাঁচতে চেয়েছেন, তাহলে সেটা হবে না, তাহলে আপনি আবারও সেই সাইকেলে পড়ে যাবেন। তো সেই জন্য আপনাকে এই মুহূর্তে আপনার শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজন এবং আপনাকে পজিটিভ থাকা প্রয়োজন। আপনি যেন তাদের প্ররোচনায় পা না দেন এবং আপনি যেন আপনার কেরিয়ারে মনোনিবেশ করেন এবং আপনি যেন আপনার হায়ার সেলফের দিকে এগিয়ে যেতে পারেন। ঈশ্বর আপনার কাছে সেটাই চাইছেন। নো ডাউট আমার যারা ভিউয়ার্স, আপনারা সত্যি স্পিরিচুয়াল পারসন এবং আপনারা সেটা বুঝতে পারেন। আপনি হয়তো সেই পথে চলছেনও। তো খুব শিগগিরই আপনি যেটা চাইছেন আপনার জীবনে, সেই জিনিসটা ঈশ্বর আপনাকে পাইয়ে দিতে চলেছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।